আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজ জুমাবার আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন, দেখবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের ফজিলত, রোজা না থাকার ক্ষতির বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। রোজা আমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য ছিল, আমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকিন হতে পারি, আমরা তাকওয়া অর্জন করতে পারি। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করার ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান শাহেদা মিনহু শাহরা ফালিয়াসুমহু। যারাই রমজান মাস পাবে তারা সেই মাসে রোজা রাখবে। অতএব এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম রোজা একটি ফরজ ইবাদত। রোজা ঈমানদারের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য একটি ফরজ ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমেই আমাদের উপর ফরজ করেছেন। এবং এই রোজা আমরা রাখব চাঁদ দেখে, আর রোজা ভাঙব আমরা চাঁদ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, ইজা রাআইতুম হিলালা ফাসুমু ওয়া ইজা রাআইতুম ফাফতিরু। নতুন চাঁদ, রমজান মাসের চাঁদ দেখে তোমরা রোজা রাখবে, আর শাওয়াল মাসের চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবে। অতএব আমাদের রোজা ভাঙ্গা এবং রাখার সাথে চাঁদের একটা সম্পর্ক রয়েছে। ইচ্ছাকৃত রোজা পরিত্যাগ করা কবিরা গুনাহ, জঘন্যতম পাপ। এবং রোজা যদি কেউ একটি রোজা ভাঙ্গে এবং রোজা না রাখে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত রোজা না রাখে, তাহলে সে আজীবন রোজা রাখলেও এই একটি রোজার সওয়াব সে পাবে না। সারা জীবন রোজা রাখলেও এই একটা রোজার ভাঙ্গার যেই ফজিলত ছিল সেটা সে কশিনকালেও এটা লাভ করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস ইরশাদ করেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদাহু আবাদান ওয়া ইন সামাদ দাহর কুল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা ইচ্ছা করে ভাঙলো, একটি রোজা সে ইচ্ছা করে রাখলো না কোনো কারণ ছাড়া, সে মুসাফিরও না
সে রোগীও না, রোজা ভাঙ্গার কোনো কারণেই ছিল না, অথচ সে একটি রোজা ভাঙল। সে যদি ও ইনসামা দাহার কুল্লাহ, যুগ যুগ ধরে সে রোজা রাখলো, কি ওই একটি রোজার সোয়াব অর্জন করা তার পক্ষে কোশ্চিনকালেও সম্ভব হবে না। ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদি আবাদান তুলিদ দাহর। দীর্ঘ হায়াত, দীর্ঘ যুগ যুগ ধরে রোজা রাখলেও, ইচ্ছা করে একটা রোজা ভাঙলে ওই রোজার সওয়াব অর্জন করা কোনোকালও সম্ভব হবে না। কথাটি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের সওয়াবের প্রতিদানটা আল্লাহ নিজ হাতে দিবেন। আমরা অনেক ইবাদতে করে থাকি, সেই ইবাদতগুলোর সওয়াব 10 নেকি, 100 নেকি, 700 নেকি, এইভাবে আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন 10, 700 বা 7,000, 7 লাখ, 7 কোটি এরকম কোনো কথা নেই। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, ইল্লাস সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আমার নিজ হাতে দেব। মহান রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের বাদশাহ, এবং তিনি সমস্ত পৃথিবীর বাদশাহ। তার হাত এত লম্বা, তিনি ইচ্ছা করলে কি পরিমাণ দিবেন এর হিসাব আমার মতো ক্ষুদ্র মানুষ, পৃথিবীর কোনো ক্ষুদ্র জ্ঞানেতিক এবং পরিসংখ্যানবিদে হিসাব করে শেষ করতে পারবে না যে মহান রব্বুল আলামিন কি পরিমাণ প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এই অসংখ্য প্রতিদান আল্লাহর পক্ষ থেকে রোজার মাধ্যমে পাওয়া যায়, এটাই বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রোজাদারকে পানি পান করাবেন। আন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদিয়া আলা নাফসিহি, আল্লাহ নিজের উপরে এটা অবধারিত করে নিয়েছেন, লাজেম করে নিয়েছেন, মান আতাশা নাফসাহু, যে ব্যক্তি রোজার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস থাকলো, সাকাহু ইয়াউমাল আতাশ, কিয়ামতের দিন, যেদিন মানুষ পিপাসার্ত থাকবে, সেদিন আল্লাহ নিজ হাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার পানীয়র ব্যবস্থা করে দিবেন, তার তৃষ্ণা মিটানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজাদারের জন্য বিশেষ পানির হাউজ, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য বিশেষ হাউজের ব্যবস্থা রেখেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজান মা ইয়ারদাহু গায়রাস সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা হাউজের ব্যবস্থা করবেন, মা ইয়ারদাহু গায়রাস সাইম, যেই হাউজের পানি রোজাদার ছাড়া আর কেউ পান করতে পারবেন না, একমাত্র রোজাদাররাই কি করতে পারবেন, সে হাউজের পানি পান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য এরকম একটা হাউজ এর ব্যবস্থা রাখবেন আল্লাহ কিয়ামতের দিন। রোজা জান্নাত লাভের পথ, কেউ যদি রোজা রাখে সে জান্নাতে যাবে। ওয়াকাল আলাইহিস সালাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ।
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর তাকে জান্নাত দিবেন। অতএব রোজাদারকে আল্লাহ জান্নাত দিবেন। ক্বালা আবু উমামাতা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। আমি ফাকুলতু মুরনি, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন, এমন একটা আমলের উপদেশ দিন যে আমল দ্বারা আমি জান্নাতে যাব। ইয়াদখুলুনিল জান্নাতা। ক্বালা আলাইকা বিসসাওম, রাসূল বললেন, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা আদলুন লাহু, রোজা এমন একটা ইবাদত যার সমতুল্য আর কোনো ইবাদত নেই। সুম্মা আতাইতুহু সানিয়া, দ্বিতীয়বার আমি রাসূলের কাছে আসলাম, আবার বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল দ্বারা আমি জান্নাতে যাব। ফাকালা লি আলাইকা বিসিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি রোজা রাখো। তাহলে বোঝা গেল রোজার কত বড় ফজিলত। রোজাদারগণ জান্নাতে ঢুকবে রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল গেট তৈরি করে রেখেছেন জান্নাতের মধ্যে। সেই গেটের নাম হলো রাইয়ান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ানা ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে প্রবেশ করাবেন। এই ভিআইপি গেট দিয়ে আল্লাহ একমাত্র রোজাদারকে প্রবেশ করাবেন, অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজা জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করে। রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী একটি দুর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বানা আযজা ওয়া জাল্লা, রব্বানা ওয়াকাল আলাইহিস সালাম, রব্বানা আযজা ওয়া জাল্লা সিয়ামু জুন্নাতুন। রাসূল ইরশাদ করেছেন, রোজা হলো এমন একটি ঢাল, ইয়াস্তাজনা বিহাল আব্দু, বান্দা এই ডাল দিয়ে রক্ষা পাবে মিনান্নার, জাহান্নাম থেকে। এমন রাসূল আরো বলেছেন, আল্লাহ বলেছেন, হুয়া লি আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। অন্য একটি হাদিসে আসছে, আসিয়ামু জুন্নাতুম মিনান্নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, তোমরা যুদ্ধের ময়দানে যেমন ঢাল ব্যবহার করে আঘাত থেকে বাঁচো, ঠিক রোজার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। রাসূল আরো বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনে হুসাইনি মিনান্নার, রোজা হলো জুন্নাতুন, এমন ডাল, এমন সুদৃঢ় দুর্গ যেটা জাহান্নাম থেকে মানুষকে হেফাজত রাখবে, নিরাপদ রাখবে, জাহান্নাম থেকে মুক্ত রাখবে। এটা হলো রোজা এবং কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। ওয়াকাল আলাইহিস সালাম, আসসিয়ামু ওয়াল কুরআনু আই রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত ফাশাফি'নি ফি। কোরআন এবং রোজা এবং কোরআন আল্লাহর কাছে শাফায়াত করবে কিয়ামতের দিন। ওগো রব্বুল আলামিন, আমার
কোরআন বলবে আমার কারণে সে রাত্রি জাগরণ রেখেছে, আর রোজা বলবে যে আমার জন্য সে উপবাস থেকেছে। এ আল্লাহ, আপনার কাছে আমরা তার জন্য সুপারিশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রোজার সুপারিশ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অফিল হাদিসে ওখরা খরাজা মিনাজ যুনুবি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিন সে যেমন নিষ্পাপ ছিল, রোজার মাধ্যমে তার গুনাহগুলো এমনইভাবে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজা হলো গুনাহের কাফফারা। ওয়াকাল আলাইহিস সালাম ফিতনাতু ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। আপনারা জানেন যে আমরা সকলেই গুনাহ করে থাকি, পাপ করে থাকি। পারিবারিকভাবে আমরা গুনাহ করি, ব্যক্তিগতভাবে আমরা গুনাহ করি, মালের ব্যাপারে আমরা গুনাহ করি, সন্তান নিয়ে গুনাহ করি, আমরা প্রতিবেশীর সাথে গুনাহ করি। তাকফুরুহাস সালাত, এই গুনাহগুলো মাফ হয়ে যায় আসসালাত, নামাজ দ্বারা, ওয়াসিয়াম, রোজা দ্বারা, ওয়াসাদাকাত, দান খয়রাত দ্বারা, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে এইসব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজাদার পরকালে সিদ্দিকিন অন্তর্ভুক্ত হবে। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতুস সালাতা ওয়া খামসা ওয়া আদাইতুজ যাকাতা ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতুহু ফামান আনা। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আমি তো সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন আপনি আল্লাহর রাসূল। আমি নামাজ পড়ি, অখামসা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত আদায় করি, আমি রমজানে রোজা রাখি, পামানান, আমি কি পাবো? রাসূল বললেন, ক্বালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। রাসূল বলে দিলেন, তুমি সিদ্দিকিনদের সাথে থাকবে, তুমি শুহাদাদের সাথে থাকবে, অর্থাৎ সত্যবাদী এবং সিদ্দিকিন এবং শহীদদের সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে রোজা, নামাজ, সাদাকাতের কি গুরুত্ব! রোজাদার দোয়া কবুল হয়। ইন্না লিস-সাইমি ইনদাল ফিত্রিহি লা দাওয়াতু মা তারুদ্দু। রোজাদার ইফতারের সময় যে দোয়া করে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ তারুদ্দু, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ওয়াসাইমু হাত্তা ইয়াফতিরু, রোজাদার যে পর্যন্ত ইফতার না করে সে পর্যন্ত তার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মাজলুম, আর মাজলুম যিনি অত্যাচারিত তার দোয়াও কি আল্লাহ ফেরত দেন না। অতএব আমরা বুঝলাম, আমরা রোজা থাকা অবস্থায় আমরা যে দোয়া করব সেই দোয়া আল্লাহ
রেজাল্ট আল্লাহ আমাদেরকে দিবেন এবং এর কী করবেন, আমরা রোজা থেকে যত দোয়া করব সবই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমরা এই রোজার মাসে আমাদের কাজ হলো আমরা রোজা পালন করব। দ্বিতীয় আমরা কি করব, আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ, অতএব আমরা সময় মতো নামাজ আদায় করব। আমরা কোরআন শেখা এবং কোরআন তেলাওয়াত করব আমরা রোজার মাসে বেশি বেশি করে, এবং বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তাহাজ্জুদ পড়ব। আফজালুস সালাত বাদাল ফরিদা as-সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনেক প্রাপ্তি রয়েছে তাহাজ্জুদের নামাজের মধ্যে। আমরা রোজার মাসে তাহাজ্জুদ নামাজ পড়ব। অপরকে কোরআন পড়া শেখানো। এই রমজান মাসে আমরা কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নিজেও কোরআন পড়ব এবং নিজেও কোরআন শিখব এবং অন্যকে আমরা শেখাবো। সাহারি খাওয়া অনেক বড় সওয়াবের কাজ। আর সুহুরু আকলাতু বারাকাতুন। সাহারি খাওয়া হলো একটা বরকতি খানা। বরকতি খাওয়া হলো সাহারি খানা। অতএব আমরা সাহারি খাবো। ফালা তাদউহু আলা আইয়াজরা আহাদুকুম জারআতাম মিম্মা। যদি এক ডুক পানি হয় তারপরে কি করব, আমরা সাহারি খাবো। কারণ সাহারিতে অনেক বারাকা। আর সাহারির ব্যাপারে আল্লাহ রাসূল আরও বলেছেন ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন। যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে এবং আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমরা তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজের মধ্যে অনেক সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজানে তারাবির নামাজ পড়বে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু মান কামা মাআল ইমাম। যে ব্যক্তি তারাবির নামাজের জন্য ইমামের সাথে দাঁড়ালো হাত্তা ইয়ানসারিফু কুতিবা লাহু কিয়ামুল লাইলাতে, এবং সে ইমাম সালাম ফেরানো পর্যন্ত তার সাথে তারাবির নামাজ আদায় করলো, সেই ব্যক্তি গুলো কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব, সারা রাত ইবাদত করার সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ তারাবির নামাজ পড়া মানে সারা রাত্রের ইবাদতের সওয়াব হাসিল করা। ইফতার, যথাসময় ইফতার করা। ইজা কানা আহাদুকুম সায়মান ফালিয়াফতিরু আলা তামার ফাইন লাম ইয়াজিদ তামার ফাআলাল মাই ফাইনাল মাইতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ইফতার করো খেজুর দিয়ে। যদি খেজুর না পাওয়া যায় তাহলে তোমরা পানি দিয়ে কী করো, পবিত্র পানি দিয়ে তোমরা ইফতার করো। ইফতারেরও অনেক বারাকা আছে, অনেক ফজিলত আছে। বেশি বেশি দান সাদকা করা রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। যারা দান করে তাদের রমজানের মাসে দানের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো দানকারী দানের হাত আরও বেড়ে যায়, আরও বেশি বেশি সে দান করে। এই জন্য আমরা কী করব, রমজান মাসে দান করা, তাওবা ইস্তেগফার করা। আমরা রমজানে প্রচুর পরিমাণ আমরা তওবা করব আল্লাহর কাছে। আমাদের জীবনের সমস্ত গুনার কথা মনে করে করে আমরা কি করব, তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তাওবায়ে নাসুহা করব। আমরা মাহে রমজানকে সুন্দরভাবে যেন কাটাতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।